নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওল শাক বাটা। তো দেখুন, ওল ডাঁটা কেটে নেওয়ার পর যে শাকটা আমরা ফেলেই দিই অনেক সময়, সেই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটেও নিয়েছি। সেটারই আজকে বাটা বানাবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই বাটাবাটির রান্নাগুলো সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ 200 গ্রাম নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই সর্ষের তেলে প্রথমেই চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই বাটার সাথে কিন্তু চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনারা এখন ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটিকে ফলো করবেন। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিল। চিংড়ি মাছটা এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম। আর তেল দেওয়ার প্রয়োজন নেই, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। আর এখানে দিয়ে দেব কিছুটা ইয়ে রসুন। তো দেখুন, রসুনটা কয়েক টুকরো একটু বেশি নিয়েছি, যেহেতু এই বাটার কাজে রসুনটা একটু বেশি ভালো লাগে। আপনারা একটু রসুনটা বেশিই দেবেন। তো পরিমাণ মতো দেবেন। আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। এটা খুব একটা ঝাল নেই, তবে আপনারা যদি কেউ ঝাল খেতে একটু ভালোবাসেন তাহলে লঙ্কাটা বেশি দেবেন, আর যদি কম খেতে ভালোবাসেন তাহলে সেই রকম দেবেন। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা, এবার দিয়ে দিচ্ছি শাকটা। প্রথমে কিন্তু শাকটা একটু বেশি অনেকটাই লাগছে, কিন্তু এটা যখন রান্না করা হয়ে যাবে তখন জানেন শাকটা কিন্তু একদম কমে যাবে। তো ভালো করে এবার শাকটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই ওল শাক বাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একটু ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন, শাকটা কতটা কমে গেছে, রান্না করতে করতে কিন্তু আরো কমে যাবে। এবার পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদ। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর একদম আরো রান্না করতে করতে কমে যাবে, একেবারে ভাজা ভাজাও করব না। আর মানে রস রস থাকবে এরকম অবস্থায় ভাজা ভাজাটা করতে হবে, নয়তো কিন্তু এই বাটাবাটির কাজটা ভালো হবে না। দেখুন, প্রায় একদম কমে গেছে, এখন আরেকটু নাড়াচাড়া হয়ে যাবে। দেখুন, রসটা সেরকম ভাবে নেই, টেনে নিয়েছে। এইরকম ভাবে এবার শাকটাকে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি কিন্তু এখানে শাকের মধ্যে রস রস থাকা যাবে না, আবার শুকনোও করা যাবে না। ঠান্ডাও হয়ে গেছে দেখুন শাকটা, এবার আমি শিলে বেটে নেব। শিলে কিছুটা শাক নিয়ে নিয়েছি। তবে আপনারা এই বাটাবাটির কাজটা কিন্তু মিক্সিতেও করতে পারেন, তবে মিক্সির থেকে শিলে বাটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে কি বলুন তো, অনেক সময় কি হয়, অনেকের বাড়িতে শিল থাকে না, বা কাজের জন্য মিক্সিতেই করতে হয়। তো মিক্সিতেও খেতে কিন্তু খারাপ লাগে না, তবে শিলের বাটাটার টেস্টটা একটু বেশি। এবার ভালো করে বেটে নেব, একবারে নয়, আবার এটাকে শাকটাকে কিন্তু দুবারে বেটে নিতে হবে। তো যারা এখনো এই শাকটা খাননি, তাদেরকে বলছি একবার হলেও কিন্তু এই ওল শাক বাটাটা খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। যারা এখনো, আর যদি কেউ চিংড়ি মাছ না খেতে ভালোবাসেন বা খান না, যারা যারা নিরামিষ খেতে ভালোবাসেন, তারা শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েই বেটে নেবেন। তাতেও খেতে কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সাথে একটু লেবু, অসম্ভব ভালো লাগে এই বাটাটা খেতে। এবার যেহেতু আমার দুটো বাটাই হয়ে গেছে, চিংড়ি বাটা আর শাকটা বাটা, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ওল শাক বাটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি কিন্তু আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এইরকমভাবে চিংড়ি মাছ দিয়ে ওল শাক বাটা আপনারা বাড়িতেও করবেন, আর সেটাও আমাকে জানাবেন কেমন হয়েছিল। চলুন, এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি, সাথে একটা লাল লঙ্কা আর দুটো লেবু দিয়ে। আর ওপরে এবার দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তো আজকের রেসিপি এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।